মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে তো বেশ ঠান্ডা ঠান্ডা আছে, মানে একদমই যে গরম তা নয়। টেম্পারেচার প্রায় 12। তো ওরা বেরিয়ে গেল স্কুলে অফিসে। তা আমি এক কাপ চা নিয়ে খেতে খেতে ভাবলাম যে আর তো হাতে সময় বেশি নেই ছেলের জন্মদিনের জন্য। তো যেহেতু আজকে বৃহস্পতিবার, শুক্রবার আর শনিবারে হচ্ছে ওর জন্মদিনের অনুষ্ঠানটা হবে। তো তোমরা যারা আগের ব্লগ দেখোনি তাদেরকে আমি বলে দিই যে ছেলের জন্মদিন অ্যাকচুয়ালি জুলাইতে, কিন্তু যেহেতু জুলাইয়ে মানে সামার ভ্যাকেশন থাকে আর ছেলে কোনো বছরই ওর বন্ধুদের সাথে মানে স্কুলের বন্ধুদের সাথে জন্মদিন সেলিব্রেট করতে পারে না, তাই এবছর আমরা ডিসাইড করেছি যে জন্মদিনটা 2 মাস আগে অ্যাডভান্স সেলিব্রেটটা করে নেব। মানে কোনো বাঙালি রিচুয়ালস মেনে কিছু হবে না, জাস্ট শনিবার দিন সকালবেলা একটা ইভেন্ট সেন্টারে, সেখানে ওই যেখানে ওই প্লে জোনগুলো থাকে, গেমিং জোনগুলো থাকে, তো ওরকম একটা জায়গাতে আমরা আমার ছেলের জন্মদিনটা সেলিব্রেট করছি। তো তার জন্য প্রস্তুতিও চলছে। তো সেই সমস্ত জিনিসপত্র যেগুলো আগের দিন আমরা কিনে নিয়ে আসলাম, মানে রিটার্ন গিফটগুলো, সেগুলো পড়েই আছে। গতকাল আমরা গিয়েছিলাম ওর জামা কাপড় কিনতে, মানে সেই দিন যা পরবে সেটার জন্য। তো সেই সমস্ত রাখা আছে। তো ভাবছি আজকে ওগুলো গুছিয়েও নিই, মানে ব্যাগগুলোর মধ্যে সেপারেট করে রেখে দিই। আর তোমাদেরকে বাবি কি জামা কাপড় পরবে সেটাও দেখাই। আজকে হয়তো আমরা ওই যেখানে জন্মদিনটা সেলিব্রেট করছি প্রিন্সট্যাকে, ওখানে যাব, বিকজ ফাইনাল হেড কাউন্টটা ওদের আজ বলতে হবে। প্লাস আমার কিছু প্রশ্ন আছে, যেরকম ওরা নিজেরা ওই জায়গাটা সাজাবে নাকি আমাদের বেলুন টেলুন নিয়ে যেতে হবে, কেক বাইরে থেকে কীরকম নিয়ে যেতে পারি, কারণ সবাই আবার বাইরের খাবার অ্যালাউ করে না। তো কেকটা কীরকম কেক নিয়ে যেতে পারি, কাপ কেক অ্যালাউ করবে কি না। প্লাস আজকে কেকের অর্ডারটাও দেবো, যেহেতু এখন সামনে ক্রিসমাস বা থ্যাঙ্কস গিভিং বা এরকম কিছু নেই, সেজন্য থ্যাঙ্কফুলি আমাদের তিনজনের জন্মদিনের সময় সেরকম কিছু ইভেন্ট নেই, তাই আমরা 2-3 দিন আগে কেকের অর্ডার দিলেও পেয়ে যাই। তো আজকে হয়তো ক্রগারেই যাব, কেকের অর্ডারটা দিয়ে আসবো। আর এই রকমই কাজ টুকটাক আছে। প্লাস আজকে আছে হচ্ছে ছেলের সকার। তো ওকে স্কুল থেকে নিয়েই আমরা ইভেন্ট সেন্টারে যাব, ওখান থেকে তারপরে কেকের অর্ডার দিতে যাব, তারপরে ওখান থেকে যাব ওর সকারে। তো খাবার দাবার বানানোরও একটা ব্যাপার আছে, মানে আমি খাবার বানিয়ে নিয়ে চলে যাব, ভাবি গাড়িতে বসে হয়তো খেয়ে নেবে। জামা কাপড়ও নিয়ে যেতে হবে সকারের। তো এই রকমই সারাদিন একটু চাপ আছে। তো আজকে আমি আগে ওই কাজগুলো সারি, কারণ কালকে আমি আর সময় পাবো না, কালকের আরও অনেক রকমের কাজ থাকবে। তো চলো তোমাদেরকেও দেখ। এই ব্যাগগুলো আগের দিন ওখান থেকে এনেছিলাম, বিলো 5 থেকে, বাট যে জিনিসটা সেটার থেকে ব্যাগটা ছোট যেহেতু, বাট কিছু করার নেই, কারণ এইরকম এই যে ব্যাগগুলো এগুলো বাঞ্চে বিক্রি হচ্ছিল, আর এর সাইজের বড় ব্যাগ নিতে গেলে আমাকে বড় বড় 1 পিস করে ব্যাগ নিতে হতো। তো সেজন্য আমি ভাবলাম যে না, একসাথে অনেকগুলোই তো লাগবে, প্রায় 15 পিসের মতন ব্যাগ লাগবে, তার জন্য আমি এরকমই নিয়ে নিয়েছি। তার সাথে এই যে পেপারসগুলোও নিয়েছি, এগুলো তো ওপর থেকে চাপা দিয়েই দেবো। তো চলো একটা একটা করে প্যাক করে নিই। এই যে ব্যাগ, এখানে মানে আমেরিকাতে আর একটা ব্যাপার হচ্ছে, এখানে খুব একটা কেউ গিফট র্যাপ করে না, মানে আমাদের ওখানে যেরকম র্যাপিং পেপার দিয়ে আমরা মুড়ে দিই সেলোটেপ দিয়ে আটকে, এখানে খুব একটা কেউ করে না। তো এরকমই, তার জন্য এই ব্যাগে দিয়ে আর এই পেপারগুলো চাপা দিয়ে দেয়। তো আমরা এইটা একটা করে দেবো, আর আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে বোধহয় দেখালামও, সেটা হচ্ছে এই যে এটা একটা ক্যান্ডির বক্স, ক্যান্ডিটা ভিতরে আছে, এটা খাওয়া হয়ে গেলে এটা রেখে দিতে পারবে। এই যে মাশরুম সাওয়ার বলে লেখা, দেখতে পাচ্ছ, হয়তো সেই যারা মেকআপ ভিডিও করে তাদের মতন করে দেখাচ্ছে, বুঝতে পারছি না, দেখতে পাচ্ছ কিনা, এখানে লেখা আছে মাশরুম শাওয়ার চেরি। তো এখানে শাওয়ার ক্যান্ডি পাওয়া যায়, তোমাদের আগেও বলেছি। তো এই দুটো করে জিনিস থাকবে।
আর এরকম এটা দিয়ে চাপা দিয়ে দেবো। আমি চাইছিলাম যে বাবি এসেই করুক, কিন্তু বাবির সময় হবে না, ওর একদমই সময় হবে না। কাল পর্যন্ত স্কুল আছে, স্কুল থেকে এসে ও মানে খেলতেই ব্যস্ত হয়ে যায়, তখন আর অত ধৈর্য ধরে করতেও চায় না, মানে চাইবে না আর কি। তো ওই জন্য আমি করে দিচ্ছি, বাট ওর হাতে করে দিলে ভালো হতো। দুটো করে দিয়ে দিই, একটা করে দিলে ফাঁকা ফাঁকা লাগছে, হোয়াইটটা দিয়ে এটার সাথে। এই যে ওরা নেই এখন, আমি শান্তিতে করতে পারছি। এই যদি বাড়িতে থাকতো তো ব্যাস, এটা ওটা সেটা মানে দুজনেই একে তো প্রচুর প্রশ্ন করবে, তার উপরে নিজেরা হাত লাগাতে আসবে, এসে আরো গন্ডগোল করবে আমার। এই হচ্ছে ব্যাপারটা, এরকম করে বাকিগুলো আমি করে নিই। অল ডান, সবকটা হয়ে গেছে। মিলিয়ে একবার দেখে নিলাম যতগুলো বানিয়েছি সবকটা ঠিকঠাক বানিয়েছি কিনা। তো লিস্ট অনুযায়ী মোটামুটি সবই ঠিক আছে। এবার তোমাদের দেখাই যে বাবির জন্য কালকে কি কি জামা কাপড়। ফার্স্ট তোমাদের দেখাই, এটা বেসিক্যালি নিয়েছি ওর এই গরমের সময় পরবে বলে, একটা স্লিভলেস, খুব নরম। এটা কালকে আজ মানে জন্মদিনের জন্য নয়, বাট ওটা মানে এই পারপাসেই নেওয়া হয়েছে, গরমে পরবে বলে। এই একটা শার্ট নেওয়া হয়েছে, এই যে পাঞ্জাবি গলা, এখানে যে এরকম ধরনের গলা পাবো বুঝতে পারিনি, বাট বেশ ভালো দেখতে শার্টই, কিন্তু কলার দেওয়া না। আর বাবি কলার মানে পরতেও চায় না, বলে গলার কাছে লাগে। আমি এক হাতে তোমাদের দেখাচ্ছি, দেখাচ্ছি। এই হচ্ছে জামা, এটা একটা অপশন, ঠিক আছে। আর একটা নিয়েছি, এটা গ্যাপ থেকে নিয়েছি, আর এটা আমার প্রচন্ড ভালো লেগেছে। এটা এত নরম, খুব নরম এই জামাটা, আর একদম কি বলবো মানে পাতলা, এই যে পরলে একটুও গরম হবে না, গরমের জন্য পারফেক্ট। আর একটা খুব পছন্দ হয়েছে, এটা নিয়েছি, সব সাদা সাদা, আমরা তিনজনেই খুব সাদা পরতে পছন্দ করি অ্যাকচুয়ালি। আর এগুলো কিন্তু স্টিচ নয়, আমাদের ওখানে হলে বেশ কাঁথা স্টিচের কাজ থাকবে, এগুলো সবই ফ্যাব্রিক, স্টিচ না, বাট দেখতে খুব ভালো। এটার আরেকটা কালার ছিল ব্লু এর ওপরে হোয়াইট কাজ, কিন্তু হোয়াইটটা বেশি ব্রাইট লাগছিল। আরও একটা নিয়েছে ওর বাবার, এটা পছন্দ হয়েছে, এটা নিয়েছে, এটাও বেশ ভালো, নরম কালারটা বলে বুঝতেই পারছো, এরকমই মানে একটু স্কাই প্লাস অ্যাশ কালার টাইপের, হালকা কালার। আর এটা হচ্ছে ওর জিন্সটা, বিরিয়ানির মাংসটা করছি এখন। আর চিকেনের যে এটা ছিল ওটাতে দেখছি শুধু এরকম ড্রামস্টিকগুলোই ছিল, তো এই দিয়েই করে দিচ্ছি। এটা একেবারে করে নিই, আর আমার সময়ও বেশি নেই, তাড়াহুড়োই করছি। এই যে এখানে বিরিয়ানি হয়ে গেছে, আর আমি নিজের জন্য একটা এরকম
এগ রোল বানিয়ে নিয়েছি, চিকেনও আছে, এটা লিপ বাম। এবার বেরোবো বাবিকে আনতে। আমরা এলাম এখন বাবিকে স্কুল থেকে তুলে নিয়ে, এই যে বাবিকে স্কুল থেকে তুলে নিয়ে এখন এলাম পিন স্ট্যাকে, যেখানে ওর প্রোগ্রামটা করছি। ওই হেড কাউন্টগুলো বলতে হবে, যার জন্য চলো তোমাদের দেখ। পিন স্ট্যাক এটা মেনলি বোলিংয়ের জন্যই এরা ফেমাস। এখন আমরা এলাম ক্রগারে ওর বার্থডে কেক অর্ডার দেওয়ার জন্য। তার আগে আমরা পিন স্ট্যাক থেকে বেরিয়ে বাবিকে খাইয়ে নিয়েছি। আমি যে রোলটা খেলাম ওই সেম রোল বাবির জন্য আমি বানিয়েছিলাম, ওটা আমি নিয়ে চলে এসেছিলাম প্যাক করে, ওটাও গাড়িতে বসে খেয়ে নিয়েছে। তারপর আমরা এই ক্রগারে ঢুকছি। কি দারুণ লাগছে দেখতে, কি দারুণ দেখতে। ভাবি কেকের মধ্যে পছন্দ হচ্ছে ড্রাগনের ওপর থিম বেস কেক করবে বলছে। ড্রাগন থিমের কেক পাওয়া যাবে কিনা জানা নেই। দেখো এখানে কি দারুণ দারুণ ফুলের বুকে। এরকমই কিছু বেলুন নিয়ে নেবে নাকি? অনেক বার্থডে বেলুন আছে। দেখো এখানে কি দারুণ দারুণ কেক। কেকগুলো দেখতেই কি দারুণ, আমার তো এটা ভীষণ পছন্দ হয়েছে। মাদার্স ডে বলে না, কেকের প্রচুর ভ্যারাইটি আছে। Do you know which one I'll give you? Which one, Babai? That pink one. Pink one? Yes, I like that one. With double layer. আর এখানে ট্রেস ল্যাচেসের ভর্তি আছে, স্যাম্পল রাখা আছে। এই বাবি তো এখানে একটু বস। এই এক হাতে হুইপড ক্রিম, হ্যাঁ, নো বাটার ক্রিম। একটা বড় কেকই নেওয়া হলো। এই সাইজের কেকটা হবে বলছে, মোটামুটি আমাদের হয়ে যাবে। চকলেট, হ্যাঁ, বাট ওপরটা হোয়াইট হবে তো, ওরা বোঝে না, ট্রাফল কেকটা বুঝবে না। বাট আমার প্রচন্ড এটা খেতে ইচ্ছা করছে। Can I go there? I'll go there. এক সেকেন্ড বাবাই, এটা থিরামিসু, এটা খেতে ইচ্ছা করছে, আর এইটা খেতে ইচ্ছা করছে। আমার কি খাওয়া উচিত হবে? এত মিষ্টি। Mom, can I go there? দাঁড়াও। একটা অর্ডার দিয়ে দিয়েছিলাম, তখন বাজে 4:30 পৌনে 5টা। কেকটা আমরা জন্মদিনের আগের দিন নিয়ে নেব, সেই দিনকে জন্মদিনের দিন নিলে না খুব অসুবিধা হয়ে যায়, আবার ওটাকে নিতে যাও, তারপর ভেন্যুতে পৌঁছতে 5-10 মিনিট দেরি হয়ে যায়। হোস্টই যদি দেরি করে আসে তাহলে আর কি বলবো। তো যাই হোক, আমাদের 4:30টার মধ্যে কেকের অর্ডার দেওয়া হয়ে গেছিলো বলে আধা ঘন্টার জন্য বাড়িতে গেলাম। তারপরে 6টা থেকে বাবির ক্লাস ছিল, মানে সকারের ক্লাস ছিল, তো ওখানেই চলে এলাম। তখন তোমাদের বিরিয়ানিটা দেখাতে পারিনি। এই যে এটা হচ্ছে আমার বিরিয়ানির মধ্যে, মানে এটা আমার প্লেট। আমি বিরিয়ানিতে যে 3টে জিনিস পছন্দ করি থাকতেই হবে, সেটা হচ্ছে আলু, পেঁয়াজ আর আমার ফেভারিট কাঁচা লঙ্কা। চিকেন থাকুক আর নাই থাকুক, এই 3টে জিনিস চাই আমার। এখন বাজে 8:10, এখন সূর্য অস্ত যাচ্ছে। এদিকের আকাশটা দেখলে বোঝা যাচ্ছে না, বাট এদিকটা দেখলে বোঝা যাচ্ছে। দেখো প্রচণ্ড হেভি ডিনার হয়ে গেছে, তাই ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করি বারান্দায় এসে। তো দারুণ লাগছে না, ওই আলোটা মুখের ওপর পড়ছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা স্পেশালি
আমার পশ্চিমবঙ্গে আছো তারা অনেক বেশি সাবধানে থাকবো এই সময়টা। তার কারণটা আর আমি বললাম না, সবাই বুঝতেই পারছো। খুব সাবধানে থেকো, সাবধানে চলাফেরা করো। আর ভিডিওটাও আমি আজকে এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।